إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা আলোচনা করতে চাই আল্লাহ তাআলার দ্বীনের উপরে দৃঢ় পথ থাকা। আল্লাহ তাআলার দ্বীনের উপরে কিভাবে দৃঢ়ভাবে অবস্থান করবেন, শিয়ালের মতো এদিক সেদিক দৌড় না দিয়ে কিভাবে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা যায়, বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। এই বিষয়টির উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যথাযথ তাকওয়া অবলম্বন করো, যেই তাকওয়া অবলম্বন করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যু মারা যেও না, অর্থাৎ তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। এইটার নামই হচ্ছে ইস্তেকামাত। এর উপরেই আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে থাকার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, তারপর তারা এই কথার উপরে স্থির থাকে, সুস্থির থাকে, পরিবর্তন হয়ে যায় না, পরিবর্তন করে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতা নাজিল হয় তাদের উপরে। অর্থাৎ যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে তাদেরকে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, পেরেশান হয়েও না, সামনের জীবনে যা আসছে এর জন্য ভয় পেও না, আর পিছনে যা রেখে গেছো এর জন্য পেরেশান হয়েও না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। তাহলে যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি ইস্তেকামত অবলম্বন করবে, আল্লাহকে রব মেনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনেছে এবং দ্বীন ইসলামকে নিজের একমাত্র জীবন বিধান মেনে নিয়েছে, জীবনের চলার একমাত্র বিধান হিসাবে ইসলামকে গ্রহণ করেছে, সেই ব্যক্তি মৃত্যুর সময় পর্যন্ত এর উপর থাকতে হবে। থাকার পরে ফেরেশতারা নাজিল হবে তার মৃত্যুর সময় এবং বলবে, লা তাখাফু, সামনের জীবনে যা আসছে তার জন্য ভয় পেও না, ওয়ালা তাহজানু, পিছনে যা চলে গেছে এর জন্য কোনো পেরেশান হওয়ার দরকার নেই তোমার। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। মুমিন জীবনের সবচেয়ে বড় জিনিস হলো ইস্তেকামত, দৃঢ় পথ থাকা, কোনো রকমের এদিক সেদিক না করা, প্রত্যেকটি কাজে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কোথায় আছে তা খুঁজে বেড়ানো, কখনো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে না যাওয়া, এ হচ্ছে ঈমানদারের বড় কাজ। এই কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়ার জীবনে, অর্থাৎ দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, তোমাদেরকে সহযোগিতা করেছি, তোমরা আমাদেরকে সাথে নিয়েছ, আমরা তোমাদের জন্য দোয়া করেছি, কারণ ফেরেশতারা দোয়া করে যারা ঈমান তাদের জন্য। ওয়াফিল আখিরাতেও তোমাদের বন্ধু আমরা হব, কারণ তোমরা দুনিয়াতে সবর করেছ, কষ্ট করেছ, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকেছ, এই জন্য তোমাদের দুনিয়াতে যেভাবে বন্ধু ছিলাম আখিরাতেও তোমাদের বন্ধু আমরা হব।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর যখন তোমরা জান্নাতে যাবে সেখানে তোমাদের জন্য থাকবে তোমাদের মন যা চায় তা। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমরা যা দাবি করে নিবে সবই তোমরা সেখানে পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের পক্ষ থেকে হচ্ছে মেহমানদারি তোমাদের জন্য। দুনিয়ার বুকে ঈমান আনার পরে ইস্তেকামতের সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। এই দৃঢ় পথ থাকা, ঈমানের উপর থাকা, এটাই হচ্ছে আল্লাহ এবং তার রসুলের কোরআন এবং সুন্নাহর দাবি, যে ঈমান আনার পরে যেন এদিক সেদিক না যাওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মোতাবেক জীবনযাপন করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এর পরে বলছেন, এই আয়াতের পরে যেখানে জান্নাতীদেরকে সুসংবাদ দেয়া হচ্ছে, মৃত্যুর সময়ে সুসংবাদ দিয়ে দেয়া হচ্ছে তাকে, যে তুমি সামনের জীবনে ভয় পাবে না, আমরা তোমাদের সাথে আছি। দুনিয়ার জীবনে যেভাবে সাথে ছিলাম, আখিরাতের জীবনে তোমাদের সাথে থাকব। তবে তোমাদেরকে দুনিয়ার জীবনে এই যে এত দৃঢ় ইস্তেকামত তোমরা অর্জন করেছ, ওই এমন একটি জিনিস বলে দেব, যে জিনিসটি যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু দৃঢ় পথ থাকতে পারবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ দৃঢ় পথ থাকার একটি বড় মাধ্যম হচ্ছে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়া। কারণ যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দিবে, নিজে সেই পথে থাকবে, না থাকলে গুনাহগার হবে সে জানে। আল্লাহ তাআলা বলেছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে সে দৃঢ় পথ থাকতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, আল্লাহর পথে দাওয়াত দিবে, ন্যাক আমল করবে এবং মানুষদেরকে বলবে যে আমি তো মুসলিমদের অন্তর্ভুক্ত। এই তিনটি জিনিস গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন ঈমানদারের দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দিবে। ঈমান এবং আমল, ঈমানের পরে প্রথম দায়িত্ব হচ্ছে ঈমানদার আল্লাহর পথে দাওয়াত দিবে, আল্লাহর পথে দাওয়াত দিবে, আমল সালেহ করবে এবং নিজে মুসলিম এটা গর্ব ভরে বলবে। কোনো রকমের ভয় ভীতি নিঃশঙ্ক থেকে সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তার অন্তরের ভিতরে সব সময় থাকবে যে আমি ভালো কথাটি বলবো, ভালো কাজটি করব, ভালো পথের দিকে মানুষকে দাওয়াত দেব এবং নিজে ইসলাম নিয়ে গর্ব করব, কোনো রকমের আমি হীনমন্যতায় ভুগবো না। এটাই ঈমানদারের দায়িত্ব। কি হবে আল্লাহ তাআলা বলছেন এরপরে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ একরকম হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, দুনিয়ার বুকে যখন একজন মানুষ দাওয়াতের পথে থাকবে, একজন মানুষ আমলে সালেহ করবে, একজন মানুষ নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে, তখন তার উপরে বিভিন্ন আঘাত আসবে। সে আঘাতের সময় আল্লাহ তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কিছু দিয়ে তা প্রতিহত করো। অর্থাৎ আপনার দায়িত্ব হবে আঘাতের বিপরীতে সুন্দর ব্যবহারের মাধ্যমে তার মন জয় করা। এটাই হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এটা যদি করতে পারেন, যদি শত্রুও থাকে সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম। এটা ওই ব্যক্তি শুধু পারে যার সবর দেয়া হয়েছে। যখনই তার উপরে আঘাত আসবে, তার ঈমানের উপরে কেউ আঘাত দিতে চাইবে, তার উপরে আঘাত আসবে, তার দাওয়াতের বিরুদ্ধে দাঁড়াতে চাইবে এবং তার ইসলাম নিয়ে তার যে গর্ব আছে তার বিরুদ্ধে দাঁড়াতে চাইবে, সে যদি কোনো সবর এখতিয়ার করে, যত আঘাতে আসুক সবর এখতিয়ার করছে এবং তাকে ভালো কিছু দিয়ে প্রতিহত করে, তখন তার জন্য রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম। ওই ব্যক্তি উত্তম প্রতিদান পেতে পারে আখিরাতে, যে এই কাজগুলি করবে, দুনিয়ার বুকে দৃঢ়পথ থেকেছে এবং দৃঢ়পথ থাকার যে কোনো পদ্ধতি আছে সবই অবলম্বন করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার বুকে আরেকটি জিনিস, আঘাত যেমন মানুষের পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকেও আসে। সেই জন্য দৃঢ়পথ থাকার যে বাইরের যারা দৃঢ়পথ থাকতে বাধা দেয়, এমন একটি বড় জিনিস হচ্ছে শয়তানের আঘাত।
তা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা এরপর বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যদি তোমাকে শয়তানের আক্রান্ত করে বসে তার কোনো আঘাত তোমার উপর আসে, আল্লাহর কাছে আশ্রয় চাও। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। একজন মানুষ আল্লাহর দ্বীনের উপরে দৃঢ়পথ থাকতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং সবর এখতিয়ার করতে হবে। এই দুইটি জিনিসের বিরুদ্ধে, এই দুইটি জিনিসকে আপনাকে সরিয়ে দিতে চায় শয়তান। কখনো কখনো আপনাকে হিংস্র করে তোলে, আপনাকে সন্ত্রাসী করে তোলে, আপনাকে কখনো কখনো উল্টাটাও করে, আপনাকে কখনো কখনো দিন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনাকে দিনের পথে চলতে বাধা দেয়। এই জন্য এই শয়তানের বিরুদ্ধে আপনার দায়িত্ব হচ্ছে, যেহেতু তাকে দেখতে পান না, আল্লাহর আশ্রয় অবলম্বন করা। আপনি বলবেন ইস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর মানবরূপী যে সমস্ত শয়তানগুলি, মনুষ্য শয়তানগুলো আছে, তার বিরুদ্ধে আপনাকে সবর এখতিয়ার করতে হবে, তাহলে দুনিয়ার বুকে দৃঢ়পথ থাকতে পারবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দৃঢ়পথ থাকার জন্য আরেকটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, তারপর দৃঢ়পথ থাকে, ইস্তেকামত অবলম্বন করে, তাদের কোনো ভয় নাই এবং তারা পেরেশান হবে না। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে এই আমলের ওসিলায়, এই আমলের কারণে তারা জান্নাতের অধিবাসী হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ইস্তেকামত অবলম্বন করুন যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ামান তাবা মাআকা, শুধু আপনি ইস্তেকামত গ্রহণ করলেই হবে না, আপনার সাথে যারা তওবা করেছে অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের নিয়ে আপনি দৃঢ়পথ থাকুন। আপনাকে যেন ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে না পারে, আপনার সাথীদেরকে যেন আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর শরিয়া থেকে এক ইঞ্চিও সরাতে না পারে, সেই ব্যাপারে সাবধান থাকুন। ওয়ালা তাতগাও, সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা করো তা তিনি দেখছেন। ইস্তেকামত কি জিনিস? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইস্তেকামতের মূল হচ্ছে যে তাওহীদের উপর থাকা। যে একজন মানুষ যখনই বলেছে রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, তখন তার দায়িত্ব হয়ে যাবে যে আমার এই রবের দিকে আমি সব সময় থাকব, আর কোনো আল্লাহর ইবাদত করব না, একমাত্র আমার রবেরই ইবাদত করব। যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই তাওহীদের উপর আমি দৃঢ়পথ থাকব, এটার নামই হচ্ছে ইস্তেকামত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তেকামত হচ্ছে আনুগত্যের উপরে টিকে থাকা এবং আল্লাহর ফরজগুলো যথাযথ সময়ে আদায় করা। আবুল আলিয়া এবং সুদ্দি বলেন, ইস্তেকামত হচ্ছে আল্লাহর জন্য দিনকে খালেসভাবে নির্ধারণ করা, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহর দিন প্রতিপালন করা এবং মৃত্যু পর্যন্ত এই দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, এটাই হচ্ছে ইস্তেকামত। বরং ইস্তেকামত আমরা যদি কোনো সহজ ভাষায় বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি যতগুলি কাজ করবেন ততগুলি কাজের মধ্যে আপনার ইস্তেকামত লাগবে, যতগুলি কথা বলবেন কথার মধ্যে ইস্তেকামত লাগবে। অর্থাৎ আপনার কাজ এবং কথা এবং নিয়ত তিনটির মধ্যে আল্লাহ তাআলার নির্দেশের বাইরে যাবেন না, এটাই হচ্ছে ইস্তেকামত। আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দিয়েছেন সেটা করবেন, এই হচ্ছে ইস্তেকামত। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কিছু কাজ করতে, সেগুলি করতে হবে, কিছু কাজ পরিত্যাগ করতে, সেগুলি পরিত্যাগ করতে হবে, এবং তার শরীয়তকে মেনে চলার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এই তিনটি জিনিসের উপরে যেই ব্যক্তি থাকতে পারবে সেই সত্যিকার ইস্তেকামত অবলম্বন করেছে। কোন আলেম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু,
মুখে বলেছে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, সুম্মাস্তাকামু অর্থাৎ তারপর সেটাকে কার্যে পরিণত করেছে। মুখে বলার উপর তা যথেষ্ট মনে করেনি, বরং আল্লাহ আমাদের রব আল্লাহ তাআলা মুখে বলেছে, কার্যে পরিণত করেছে। তাওহীদের উপর ছিল, শিরিক করেনি, বিদআত করেনি, সুন্নাতের উপর ছিল, বাইরে যায়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে যায়নি। এরাই হচ্ছে ইস্তেকাম, মুস্তাকিম, সঠিক পথের উপর তারা জীবন যাপন করতে পেরেছে। কোন ইমাম বলেছেন যে ইস্তেকামতের মূল জিনিস হচ্ছে প্রকাশ্যে যা বলছে অন্তরে তা ধারণ করছে, অর্থাৎ মুখে এবং অন্তরের মধ্যে মিল রয়েছে, মুখে যা বলছে অন্তরে মিল রয়েছে। এটাই হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এটাই হচ্ছে মূল জিনিস, যে আশা এবং ভয়ের মধ্যে জীবন যাপন করবে যেই ব্যক্তি, যে আশা করছি যে আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে আশা করছি যে আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন, আবার ভয়ও আছে, না জানি আমার দ্বারা কোন গুনাহ হয়ে গেছে, এর জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন। এই সারা জীবন যে ব্যক্তি আশা এবং ভয়ের মধ্যে কাটাতে পারবে সেই সত্যিকার অর্থে মুস্তাকিম। এই মুস্তাকিম দীনান কিয়ামা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এই দিন মুস্তাকিম সহজ সরল দিনের, এই দিনের দোয়াই আপনি প্রতিদিন করেন। আমরা প্রতিদিন করে থাকি যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই প্রতিদিন এই দোয়া করি। সূরা ফাতিহার উদ্দেশ্য এই দোয়াটা করা এবং সারা কোরআনের উদ্দেশ্য এই দোয়াটা করা। সেটা কি, যে আমাদেরকে ইস্তেকামতের উপর রাখুন, দৃঢ়পদ রাখুন, ওই লোকদের পথে আমাদেরকে পরিচালিত করুন যারা সারা জীবন দৃঢ়পদ ছিলেন। তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, 4 শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার এই পথে দৃঢ়পদ ছিল, তাদের পথে চলার জন্য আমরা প্রতিদিন দোয়া করে বলে থাকি, ইয়া রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আপনি সরল সহল পথটি দেখান যেই পথে আমি দৃঢ়ভাবে থাকতে পারি। এই পথটির উপরে থাকাই হচ্ছে সিরাতে মুস্তাকিম এবং এটাই হচ্ছে ইস্তেকামত। এদের পথে চললে আমি সহজভাবে জান্নাতে যেতে পারবো। সোজা খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁকেছেন, তিনি একটি লম্বা টান দিয়েছেন, তারপর এদিকে ওদিকে ভিন্ন ভিন্ন টান দিলেন, তারপর বললেন এই হচ্ছে হাজা সিরাতু রব্বি মুস্তাকিমা, আমার রবের রাস্তা যা সোজা সরল। এই পথে কেউ যদি চলে জান্নাতে চলে যেতে পারবে, আর যদি এই পথে কেউ না চলে, ডানে বামে চলে, তাহলে সে পথ ভ্রষ্ট হবে, কারণ সহজ সরল পথ এটা নয়। সুতরাং ইস্তেকামতের অর্থ হচ্ছে আপনাকে সহজ সরল পথে থাকতে হবে, যেই পথটি আল্লাহ কর্তৃক নির্দেশিত, যেই পথটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইখতিয়ার করেছেন, এবং যেই পথে চলে গেছে সিদ্দিকিনরা, শুহাদা, সালেহিনরা। যা সিদ্দিক তারাই তো যারা আল্লাহ তাআলার কাছ থেকে যা এসেছে তা বিনা বাক্য বয় কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যার কাছে যিনি সত্য নিয়ে এসেছেন এবং যা এসেছে তা সত্যায়ন করেছেন। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় সিদ্দিক, কারণ তিনি যখন তার কাছে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন এবং তিনি এক রাত্রিতে এত দুনিয়া সফর করে এসেছেন, বিনা বাক্য বয়ে তিনি মেনে নিলেন, বললেন যে যদি তিনি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন, এই জন্যই তো তিনি সিদ্দিক। আর শহীদরা তারা তো জীবন দিয়েছে আল্লাহর পথে, নিজের যা ছিল সর্বোচ্চ যেটা সেটাই দিয়ে দিয়েছে, শুধু সম্পদ নয় যে জীবন বাঁচানো তা নয়, বরং কিছুই ভোগ করতে পারেনি। আল্লাহ তাআলার দ্বীনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার বিধানকে বিশ্বাস করে, নবী রাসূলদের কথাকে বিশ্বাস করে, কোরআনের কথাকে বিশ্বাস করে জীবনটা দিয়ে দিয়েছে। এর চেয়ে বড় দাতা আর কে হতে পারে? এটাই হচ্ছে সত্যিকার দাতা। এই জন্য তাদের পথটা হচ্ছে সঠিক পথ। এরাই সিরাতে মুস্তাকিমে আছে, এরাই ইস্তেকামতের উপর আছে, দৃঢ় পথ ছিল এরা। তারপরে শুহাদা, সালেহিন যারা নেককার বান্দারা, তারা ইবাদতের পরে ইবাদত করে যায়, বছরের পর বছর ইবাদত করতে থাকে। তারা ফরজ সালাতের পরে নফল সালাত পড়ে, ফরজ রোজার পরে নফল রোজা করে,
ফরজ আমলের পরে নফল আমলগুলি করে থাকে, কেন তারা কোনো ক্রমে তাদের কোনো ব্যাপারে কোনো রকমের কসুর আসে না, সামান্যতম তাদের ব্যাপারে কোনো ক্লান্তি আসে না, মনে করে আনন্দ পায় তারা, এরাই হচ্ছে সত্যিকার ইস্তেকামতের উপর আছে। ওই লোকদের মতো নয় যারা এক রাত্রিতে আবাদত করে সব পেয়ে যেতে চায়, ওই লোকদের মতো নয় বছরে একবার একটা কিছু পড়াইয়ে দিল মিলাদ মাহফিল আর বলে আর কিছু করা লাগবে না, এরা ইস্তেকামতের উপর নাই। মুস্তাকিম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রত্যেকটি কাজের সব সময় সিদ্ধান্ত নেবে যে আমি এই কাজটি করবো, এর পরেরটা হয়তো আরও আনন্দদায়ক হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হবে। এই জন্য সে আরও বেশি কাজ করতে থাকে, একটার পর একটা কাজ করেই যেতে থাকে, তার কোনো কাজে ক্লান্তি নেই। সেই ব্যক্তি হচ্ছে যে দিনের কাজে কোনো ক্লান্তি অনুভব করে না, সেই ব্যক্তি হচ্ছে মুস্তাকিম। শুধু একদিন নয়, এক বছর নয়, সারাটা জীবন যে আবাদতের উপর কাটিয়ে দেয় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর পথের সত্যিকারের সৈনিক, আল্লাহর পথের মুস্তাকিম এবং জান্নাতের অতিথি দুনিয়াতে অবস্থান করছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করে কাটাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলা তাকে আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। গুনাহ থেকে মুক্ত হওয়ার পরও তিনি ইবাদত করতেন, আনন্দে খুশিতে ভরে যেত, ইবাদতের মধ্যে তিনি প্রাণ পেতেন। তিনি বলতেন আরহনা বিসসালাতি ইয়া বেলাল, বেলাল আমাকে সালাত দিয়ে শান্তি দাও, প্রশান্তি দাও, কারণ ইবাদতের মধ্যে শান্তি রয়েছে, আল্লাহর ইবাদতের মধ্যে তার ইস্তেকামত রয়েছে, এই জন্য শান্তি তিনি পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জেগে ইবাদত করতেন, পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত ইবাদত করছেন, আপনার তো আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, আমি সেটার উপরে স্থির থাকতে চাই। এটাই হচ্ছে ইস্তেকামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন বলুন হে নবী যে আমি তো তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী প্রেরণ করা হয় যে একমাত্র তোমাদের ইলাহ একজনই আল্লাহ, আর কোনো তোমাদের ইলাহ নেই। ফাস্তাকিমু ইলাইহি, সুতরাং ইস্তেকামত অবলম্বন তার কাছে, অর্থাৎ সব কিছু পরিত্যাগ করে তাওহীদকে প্রতিষ্ঠা করো। ওয়াস্তাগফিরু, হ্যাঁ তোমরা সব করতে পারবে না, চেষ্টা করলেও অনেক কিছু তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যাবে, সেই জন্য তোমরা বেশি বেশি ইস্তেগফার করবে, যাতে করে তোমরা আল্লাহর দিনের উপরে থাকতে পারো। সেই চেষ্টায় বারবার ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশে আমাদেরকে পরবর্তীতে দিয়েছেন হাদিসে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিচ্ছেন যে ইস্তেকামত অবলম্বন করতে হবে। যদি না পড়ো কিন্তু ইস্তেগফার যেন সাথে থাকে, সাথে ক্ষমা প্রার্থনা সাথে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন যে ওয়া আতবি'স সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করো, যাতে ভালো কাজ গুনাহটাকে মিটিয়ে দিতে, নিশ্চিহ্ন করে দিতে পারে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যখনই ইস্তেকামতের উপর থাকবে সালাত আদায় করবে, যে কোনো ভালো কাজ করবে সাথে সাথে ইস্তেগফার করবে। এই জন্য দেখেন আপনারা যখন সালাত শেষ করেন তখন বাণী হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন বলি? এই জন্য বলি যে আল্লাহর যেরকম ইবাদত করা আমার দরকার ছিল আমি সেটা করতে পারিনি, সত্যিকার ইস্তেকামত আমার সালাতে ছিল না, আমার আল্লাহর ক্ষমা ছাড়া কোনো উপায় নেই, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, সামনের সালাতটা যেন আরও ভালো হয়। আল্লাহর কাছে উদ্দেশ্যে আপনি ইস্তেগফার করতে থাকেন, এইবার করতেই হবে, না হলে যে কোনো সময় আপনার অহংকার এসে যাবে এবং দিন থেকে দূরে সরে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন তার নবীকে ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, আপনি যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি ইস্তেকামত অবলম্বন করুন। অত্যন্ত কঠিন এটা যখন নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত 24 ঘন্টা চেষ্টা করতেন সব সময় কেবল সালাতে কাটাতে, ইবাদতে কাটাতে। কঠিন অবস্থা তার পরিণত হয়েছে, এমন অবস্থা হয়ে গেছে যে সাহাবায়ে কেরাম তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আরাকা কাদ শিবতা, আমি দেখতে পাচ্ছি আপনাকে ইয়া রাসূলুল্লাহ আপনার তো বার্ধক্য এসে গেছে, অর্থাৎ দাড়ি পাকা আরম্ভ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এইরকম কিছু সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কোন সূরা হুদের কারণে তিনি বৃদ্ধ হলেন? কারণ সূরা হুদের মধ্যে এই নির্দেশটি এসেছে যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সুস্থির থাকতে, ইস্তেকামত অবলম্বন
অবলম্বন করতে যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেটার উপর আপনি প্রতিষ্ঠিত থাকুন। অর্থাৎ ইস্তেকামত অবলম্বন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছেন, যত প্রচেষ্টা হতে পারে সব চালিয়েছেন। তারপর যখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম। আপনার আল্লাহ তাআলা ভালো করে জানেন রাত্রের অর্ধেক, তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম আপনি এবং আপনার সাথে যারা তারা দাঁড়াবেন, কিন্তু তারা যথাযথ হক আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ তওবা তাদের দিয়েছেন যে হ্যাঁ, যেহেতু হক আদায় করতে পারো তোমাদের ক্ষমা করার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, তোমরা তওবা করো। আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু পারো ততটুকু করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কষ্ট তোমাদেরকে দেয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে ছাড় পেয়েছেন, কিন্তু আমাদের সঠিক নির্দেশনা, বড় নির্দেশনা ছিল আল্লাহর দ্বীনের উপরে যথাযথ দৃঢ়তা অবলম্বন করা, এবং সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। অনেক কষ্টে তিনি করেছেন। আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের পরে পরবর্তী ছাড় এসেছে, কিন্তু এই ছাড়ের অর্থ এই নয় যে তাওহীদ থেকে দূরে সরে যাবে, সেটা করা যাবে না। আমলে কসুর হলে তওবা ইস্তেগফার করে সামনে এগিয়ে যেতে হবে। যদি এই দ্বীনের উপরে থাকতে চান, এই দ্বীনটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সহজ পথ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে এই দ্বীনের উপরে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাদা সিরাতুম মুস্তাকিম। এ আল্লাহ তোমাদের রব এবং আমার রব, নবীকে বলতে বলেছেন তোমাদের রব আমার রব। হাদা সিরাতুম মুস্তাকিম হচ্ছে দৃঢ় পথ, এই যে দৃঢ় পথ, সহজ সরল পথ, এদিক থেকে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই পথেই আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর কথা শুনলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিম, তাদেরকে আমি দৃঢ় পথ দেখাতাম, ইস্তেকামতের পথ দেখাতাম, সহজ সরল পথ দেখাতাম, যেই পথে জান্নাত, যেই পথের মাথায় জান্নাত আছে সেই পথে তাদেরকে দেখাতাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কেউ আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলবে, আল্লাহর কথা মেনে চলবে, সে তো সহজ পথ পেয়েছে, সেই সহজ সরল পথ পেয়েছে, হেদায়েত সিরাতে মুস্তাকিম পেয়েছে, এবং আল্লাহর দ্বীনের উপরে বড় হয়েছে, ইস্তেকামত অবলম্বন করতে পেরেছে এই ব্যক্তি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই হচ্ছে দৃঢ় পথ, এই হচ্ছে সহজ সরল পথ। এই পথের উপর তোমরা সুপ্রতিষ্ঠিত থাকো, এই পথটি অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভিন্ন পথ এবং মতে যেও না। দুনিয়া ভর্তি মত এবং পথ রয়েছে, প্রত্যেকেই একটা মত আবিষ্কার করতে চায়, একটা ফর্মুলা দিতে চায়, একটা নতুন জিনিস দিতে চায়। কিন্তু আমার কাছে যেদিন থেকে আল্লাহকে রব মেনেছি, যেদিন থেকে আল্লাহকে ইলাহ মেনেছি, যেদিন থেকে আল্লাহ তাআলার উপর আমার ঈমান আছে, সেদিন থেকেই একটি পথই হবে আমার পথ, সেটা হচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেটাই আমার পথ। এই পথেই আমার থাকতে হবে। অন্য পথে গেলে কি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, বিভিন্ন পথ অবলম্বন করো না, তাহলে তোমাদের পথ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তোমরা কখনো সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। একজন মানুষ সবসময় চায় তার গন্তব্য স্থির থাকুক। গন্তব্য যদি বিভিন্ন হয়ে যায়, তখন মানুষের নিজের জীবনের উপরে বিতৃষ্ণা এসে যায় এবং জীবনটা তার কখনো ভালো অবস্থায় কাটে না। এই জন্য ইস্তেকামত, দৃঢ় পথ থাকতে হবে যে আমি আমার এই পথ থেকে আল্লাহকে পাবো, এই পথের উপর আমাকে থাকতে হবে। অনেক আসবে আপনার আশেপাশে, শয়তান আসবে, মানবরূপী শয়তান আসবে, জিন শয়তান আসবে, তারা আপনাকে এই পথ থেকে দূরে সরাতে চাইবে, কিন্তু আপনার দায়িত্ব হবে সব সময় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কোথায় আছে সেটা খুঁজে সেই পথের উপর আমল করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন এইটাই তোমাদের ওসিয়ত করছেন আল্লাহ তাআলা, যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওসিয়ত, লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেন ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম, এই জন্য আপনি আহ্বান করুন, আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করুন। ওয়াস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি ইস্তেকামত অবলম্বন করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, অর্থাৎ অন্যদের কোনো মন গড়া পথকে আপনি অনুসরণ করবেন না। এর অর্থই হচ্ছে
হয় ইস্তেকামতের পথে থাকবেন, না হলে আহওয়া প্রবৃত্তির পথে থাকবেন। যেই ব্যক্তি আল্লাহর পথে থাকবে না সেই ব্যক্তি প্রবৃত্তির পথে চলবে। যে ব্যক্তি সালাতে আসবে না নিজের মন মতো ঘুমিয়ে থাকবে, করতে হবে, না হলে নিজে প্রবৃত্তির পথে চলতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশকে যথাযথ পালন করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এর বাইরে আর কিছু নেই, যেটাই আছে সেটা প্রবৃত্তির দাস, তার প্রবৃত্তির দিকে আপনাকে আহ্বান করছে। এ থেকে দূরে থাকুন, এদের পথ অনুসরণ করবেন না। দুনিয়ার বুকে তন্ত্র মন্ত্রের অভাব নেই। আমরা সবাই জানি কত তন্ত্র বের হয়েছে। এই সমস্ত তন্ত্র হচ্ছে আহওয়া, প্রবৃত্তির দাস, প্রবৃত্তির আবাদত তারা করছে। এর পিছনে চলার কোনো সুযোগ নাই। ঈমানদার মাত্রই আল্লাহর পথেই একমাত্র চলতে পারে, কোনো তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হতে পারে না, ঈমান থাকবে না। কারণ ইস্তেকামতের বাইরে যেটা হচ্ছে সেটাই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এই প্রবৃত্তির অনুসরণ করলে ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা এর পরেই বলছেন ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এবং বলুন যে আমি ঈমান এনেছি আল্লাহ যে কিতাব থেকে যা নাজিল করেছে তার উপরে। অর্থাৎ আপনাকে ইস্তেকামত থাকতে হলে আল্লাহর যা নাজিল করেছেন তার উপরে থাকতে হবে। আর আহওয়া প্রবৃত্তির দাস হলে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন। আল্লাহর কিতাবকে যদি অনুসরণ না করেন আপনি ভিন্ন পথে পরিচালিত হবেন। আল্লাহর বিধানকে যদি না জানেন অন্যের বিধানে আপনি চলবেন। আল্লাহর কথা না শুনলে অন্যের কথার উপর চলবেন। আল্লাহর হুকুম না মানলে দুনিয়ার মানুষের শত 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 তন্ত্র মন্ত্রের হুকুম আপনি মানবেন, কারণ আল্লাহর বিধান আপনি মানেননি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আরও নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের মধ্যে ইনসাফ করার। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য আমার আমল, তোমাদের জন্য তোমাদের আমল। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মধ্যে তোমাদের মধ্যে কোনো রকমের প্রমাণ প্রতিষ্ঠা করার সুযোগ নেই। আমি এখনই প্রতিষ্ঠা করে দিচ্ছি যে এটাই হক গ্রহণ করতে হবে, আর আমাদের বিরুদ্ধে তোমাদের কোনো কথা বলার সুযোগ নেই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির, তিনি আমাদেরকে একত্রিত করবেন, সেখানে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছেই। সুতরাং যে ব্যক্তি দুনিয়ার বুকে সহজ সরল সিরাতে মুস্তাকিমে চলেছে, সেই ব্যক্তি ইস্তেকামতের উপর যে ব্যক্তি থাকতে পেরেছে আল্লাহর কাছে গেলে সে অবশ্যই প্রতিফল পাবে। আর যে ব্যক্তি থাকতে পারেনি সেখানে গেলে তার প্রতিফলও সে পাবে, তবে খারাপ প্রতিফল, জাহান্নাম ছাড়া তার আর কিছুই থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, এ তো কিছু নয় যা নাজিল করা হয়েছে কোরআনে হচ্ছে যিকরুল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের জন্য স্মরণিকা। কাদের জন্য? লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইস্তেকামত অবলম্বন করতে চায়, সহজ পথে চলতে চায়, ঠিক হতে চায়, নিজেকে ঠিক রাখতে চায়, এই ব্যক্তির জন্য এই পথে চলার কোনো বিকল্প নেই। অর্থাৎ এই কোরআন না মেনে অন্যদিকে গেলে কখনো সে সঠিক পথে থাকতে পারবে না। কোরআনে কারীমের হুকুমকে বাস্তবায়ন করতে হবে, কোরআন কারীমকে মানতে হবে, জানতে হবে, পড়তে হবে, অর্থ সহ জানতে হবে। এটাই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনায় দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ তাআলা আরো বলছেন যে শুধু নবীকে নির্দেশ দিয়েছেন তা না, নবীকে নির্দেশ দিয়েছেন ইস্তেকামত অবলম্বন করতে। ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি ইস্তেকামত অবলম্বন করুন। শুধু যে আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন তা নয়, বরং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারা দুজন দোয়া করেছেন রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু জিনাতান ফিল হায়াতিদ দুনিয়া জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়াদুল্লু আন সাবিলিকা রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে আসলেন, হারুন সাথে ছিলেন তারা দুজনে তাকে আহ্বান করলেন দিনের দিকে, আসো আল্লাহর দিকে। তারা কেউ শুনলো না। কেন শুনলো না? তোমরা ফকির মানুষ, তোমাদের কিছু নেই, আমার রাজত্ব আছে, অর্থ আছে, এই আছে, সেই আছে, বিভিন্ন রকমের জিনিস দেখালো সে। তখন তারা দুজনে দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার বুকে এদেরকে আপনি দুইজনে দোয়া করেছেন আল্লাহ দুইজনকে আপনি দুনিয়ার বুকে এদেরকে এত অর্থ সম্পদ দিয়েছেন, এরা আমাদের দিকে তাকানোর কোনো গুরুত্বই দেখছে না। আপনি এদের সম্পদ কমিয়ে দিন, এদের উপর বিপদ দিন, এদের জন্য আমাদের দিকে তাকায়, আমাদের কথা শুনে এরকম ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা তখন দোয়া কবুল করলেন। ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দুজনের দোয়া কবুল হলো।
কিন্তু দোয়া কবুল হলেই হবে না, দোয়া কবুল হওয়ার পরেও কি বলছে ফাস্তাকিমা, সুতরাং তোমরা দুজনে ইস্তেকামত অবলম্বন করো, দৃঢ় পথ থাকো। দোয়া কবুল হয়েছে, অনেকেই বলে যে আমার দোয়া কবুল হয়েছে, তারপর দেখা যায় দিন থেকে দূরে সরে গেছে। বহু মানুষ দেখা যায় কিছুদিন দিনের উপর থাকে, আবার অন্যদিকে চলে যায়। না, আল্লাহ তাআলা দিন আপনার দোয়া কবুল করার মাধ্যমে আপনাকে একটি বড় পরীক্ষা নিবেদিত করেছেন যে আপনি আসলে আল্লাহর উপর কথা মেনে চলতে পারেন কিনা, পরবর্তী জীবনে আল্লাহর কথা শুনবেন কিনা, আল্লাহ সেটা দেখতে চান। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুনকে বলছেন যে কাদ উজিবাত দাওয়াতুকুমা, দোয়া তো কবুল করে দিয়েছি, তবে তোমাদের দায়িত্ব হচ্ছে ইস্তাকিমা, দুজনেই দৃঢ় পথ থাকো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, তোমরা দুজন কখনো যারা জানে না অজ্ঞদের কোনো পথ অনুসরণ করে চলবে না, এবং আল্লাহর পথে তোমরা দৃঢ় পথ থাকো। এই জন্য প্রত্যেকটি ইমানদারকে রাসূলকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ ইমানদারেরও। ইমানদার অর্থ এই নয় যে আজকে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলছি, আমার যথেষ্ট হয়েছে। না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে দাবি তা হচ্ছে সালাত আদায় করা, যাকাত দেয়া, সম পালন করা, হজ করা এবং হালাল হারাম মেনে চলা, অর্থাৎ আপনার যে আল্লাহ নির্দেশকে মেনে চলা, আল্লাহ নিষেধকে পরিত্যাগ করা, এই জিনিসগুলো যথাযথভাবে পালন করতে হবে। এর মধ্যেই রয়েছে প্রশান্তি এবং এর মধ্যেই রয়েছে আপনার মর্যাদা। মৃত্যু পর্যন্ত এই জিনিসটি আপনার কাছে আল্লাহ তাআলা চান। এই যে পরীক্ষার সামগ্রী, পরীক্ষার মধ্যে আপনাকে পাশ করতে যেতে হবেই, সেহেতু আপনার এই জায়গাতে আপনাকে টিকে থাকতে হবে। বিভিন্ন রকমের ফিতনা আসবে, আক্রমণ আসবে দুনিয়ার বুকে, আপনার উপর আক্রমণের কোনো রকমের অভাব নেই। কেউ যদি কোনো টাকনুর উপর কাপড় পরে তার উপর আক্রমণ আসে, কেউ যদি বোরকা পরে তার উপর আক্রমণ আসে, কেউ যদি কোনো লম্বা জামা পরে তার উপর আক্রমণ আসে, দাড়ি রাখলে তার উপর আক্রমণ আসে, টুপি পরলে তার উপর আক্রমণ আসবে। কিন্তু আপনার দায়িত্ব হবে ইস্তেকামত অবলম্বন করা। কারো রক্তচক্ষুর ভয়ে দিন থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে যে আমার দিন আমার আল্লাহ কর্তৃক প্রদত্ত বড় নেয়ামত আমার জন্য। যে ব্যক্তি এই নেয়ামত থেকে দূরে সরে যায় সে তো পথ হারিয়ে ফেলেছে, তার কোনোদিন সঠিক পথ পাবে না। কোনো রক্তচক্ষুর ভয়ে দিন থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং তার মতো অন্য সূরাগুলো আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, কারণ এগুলির আমল করার নির্দেশ দিয়েছে আমাকে এমনভাবে যে আমাকে নড়াচড়ার সুযোগ নেই। আর মানুষ যখন চিন্তান্বিত বেশি থাকে তার বৃদ্ধ অবস্থা তাড়াতাড়ি আসে যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এই চিন্তা যত বেশি আপনার আসবে ততই আপনার দিনের উপরে ইস্তেকামত আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলছেন দেখেন, যখন ইস্তেকামতের পরে ইস্তাকিম বলছে, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তাআলা ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি ইস্তেকামত অবলম্বন করুন। ওয়ামান তাবা মাআকা, সাথে আপনার সাথীদের নিয়েও, অর্থাৎ ইমানদাররাও যেন ইস্তেকামত অবলম্বন করে। ওয়ালা তাতগাও, সীমা লঙ্ঘন করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো সবই তিনি দেখছেন। এরপর বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালেম, যারা জুলুম করছে মানুষের উপরে, এ ভয়ে, কোনো কিছুর ভয়ে এদের দিকে সামান্যতম এদের দিকে ঝুঁকে পড়ার কোনো সুযোগ নেই। এদের দিকে ঝুঁকে পড়বেন না, পড়লে কি হবে? ফাতামাসসাকুমুন নার, আগুন স্পর্শ করবে, জাহান্নামে যেতে হবে তোমাদেরকে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, দুনিয়ার বুকে এরা হয়তো আপনার কিছু সাহায্য করতে পারে। এদের কথা শুনে দিন থেকে দূরে সরে গেলে আপনার মনে হচ্ছে যে আপনার কোনো ফাইল পার হবে, আপনার কোনো পদোন্নতি হবে, আপনার কোনো সুবিধা ভোগ হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নেই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, এটা বিশ্বাস করতে হবে। দুনিয়ার বুকেও নয়, আখিরাতেও নয়। দুনিয়ার বুকে একমাত্র আল্লাহকে ওলি মানলে, গভর্নর আল্লাহকে একমাত্র তার পরিচালক মানলে আপনাকে এক অভিভাবক দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্য যে সমস্ত প্রাণী আছে সেগুলি ইবাদত করে, কিন্তু সেই ইবাদত ইচ্ছাকৃত ইবাদত নয়, বরং সেটা হচ্ছে আল্লাহ এর জন্য ইবাদতের জন্য তাদেরকে দাস হিসেবেই তৈরি করেছেন। এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আমাদেরকে ক্ষমতা দিয়েছেন এদিক সেদিক তাকানোর, কিন্তু আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন যে আমরা কে আল্লাহর কথা শুনি,
আর কি আল্লাহর নির্দেশনার বাইরে চলি, এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তাহলে আল্লাহ তাআলা সে উদ্দেশ্য পূর্ণ হবে যে আমাদেরকে দুনিয়া যেই জন্য পাঠিয়েছেন, যে ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আর ইস্তেকামত অবলম্বন করে আল্লাহ তাআলার নেয়ামত দিয়ে আমরা সিক্ত হতে পারবো, জান্নাতে যেতে পারবো এবং মালাইকা ফেরেশতাদের সুসংবাদ পাবো, মৃত্যুর সময়ে সুসংবাদ পাবো। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? মৃত্যুর সময়ে আপনার কাছে সুসংবাদ নিয়ে আসবে ফেরেশতা যে তোমাদের জন্য লা তাখাফু, ভয়ের কোনো কারণ নেই, পেরেশানির কোনো কারণ নেই, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের। ইস্তেকামত অবলম্বন করলে দুইটি জিনিস হবে, আপনার অন্তরের ইস্তেকামতের কিছু প্রভাব পড়বে আপনার শরীরে, অর্থাৎ আপনার মন যদি ভালো হয় শরীরও ভালো হবে। এই জন্য আমাদেরকে ইস্তেকামত অবলম্বন করতে হবে, যথার্থভাবে এই পথে চলতে হবে। আর মনে রাখতে হবে যে ইস্তেকামত অবলম্বন করার মাধ্যমে আপনার আরেকটু অতিরিক্ত কাজ করতে হবে। যেমন সলাত আদায় করেছে ফরজ, সাথে সাথে নফলও আদায় করতে হবে, যাতে করে সলাতে যে সমস্ত কমতি হয়ে গেছে সেগুলি দূর হয়ে যায় এবং আমরা ইস্তেকামতের পথে থাকতে পারি। আর যে ব্যক্তি সঠিক পথে থাকে, আল্লাহর দ্বীনের উপর থাকে, যে ব্যক্তি ইস্তেকামতের উপর থাকে, মানুষও তাকে বিশ্বাস করে, মানুষ মনে করে যে এর কথা শোনা যাবে সঠিক পথে আছে। ইস্তেকামতের বাইরে চলার কোনো সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি পেতে হলে এই পথেই আমাদেরকে চলতে হবে। এই পথের বাইরে অন্য কোনো পথে চললে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য এই ইস্তেকামতের মধ্যে আমাদের জীবন কাটিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত তোমরা এই ইবাদতে, আল্লাহর ইবাদতে থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সালাতের, এমনকি যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে, কারণ এর মাধ্যমে আমরা ইস্তেকামত অবলম্বন করতে পারবো সবচেয়ে বেশি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই আল্লাহর দ্বীনের পথে দৃঢ়পথ থাকতে হলে আপনার আমার যে কাজগুলি করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে যথার্থভাবে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। এমন ঈমান থাকতে হবে যে ঈমানের পরে কোনো মানুষের কোনো আঘাত, কোনো মানুষের কোনো রক্তচক্ষু, কোনো মানুষের কোনো রকমের আপনার উপর কোনো আযাব বা শাস্তি, কোনো কিছু আপনাকে আল্লাহর দ্বীন থেকে যেন দূরে সরাতে না পারে, সেরকম ঈমান আপনার আমার মধ্যে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই দ্বীন দিয়েছেন সেই দ্বীনকেও যথার্থভাবে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন সেই দ্বীনের বাইরে আর কোথাও হেদায়েত পাওয়া যাবে না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের সমস্ত রাস্তা বাতলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওমা কানাল্লাহু লিইউদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার জন্য মাধ্যম হিসেবে নবী এবং কিতাব পাঠানোর পরে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিবেন, এরপরে এটা নয়, বরং যারা এই দ্বীন এবং কিতাব রসুলকে মেনে চলবে, এই দ্বীনকে মেনে চলবে, কিতাব মেনে চলবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানহারিহা, তোমাদেরকে ছেড়ে যাচ্ছি সুস্পষ্ট পথের উপরে, সুস্পষ্ট পথের উপরে। রাত এবং দিন এখানে সমান। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এই পথে থেকে ওরাই পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যায় যারা নিজে ধ্বংস হতে চায়। ধ্বংস হতে চাইলেই শুধুমাত্র ভিন্ন পথে যেতে পারে। দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। মনে করতে হবে যে হেদায়েতের যত মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অর্থাৎ আপনাকে দ্বীনের উপর থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে, আপনাকে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে, তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে, সুন্নাহর উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। অনুরূপভাবে যে বেশি বেশি করে সুন্নাত আদায় করতে হবে এবং সালাত তাকসির যেখানে হয় সে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কোনো রকমের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি অবলম্বন করা যাবে না। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, যে তোমাদেরকে করেছে মধ্যম পন্থা। তৃতীয় যে কাজটি করতে হবে, কুরানা আসু, খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া দুনিয়ার বুকে যারা বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু,
আখেরাতে সেগুলি একে অপর থেকে দূরে সরে যাবে, একে অপর শত্রু হয়ে দাঁড়াবে। কেমন শত্রু হয়ে দাঁড়াবে? বলবে, হে দুনিয়ার বুকে তুমি তো আমাকে এভাবে পথভ্রষ্ট করেছিলে, আজকে ফাহাল আনতুম মুগনুন আল্লাহ আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আমাদের আযাব হচ্ছে, এতে কিছু নিবা কিনা? ক্বালা কুল্লুন ফিহা, আমরা সবাই জাহান্নামে আসি, সুতরাং তোমার আযাব নেওয়ার কোনো সুযোগ আমার নেই। এই জন্য আখেরাতে আপনার কোনো এরা কোনোদিন আপনার বন্ধুত্ব আপনার থেকে সম্পূর্ণরূপে দূরে সরে যাবে। আজ অনেক বন্ধু এগিয়ে আসবে আপনাকে, ধর দোস্ত তোকে সুদের টাকা দিয়ে ব্যবসা কর, অথবা নে তোর সাথে আমি আছি, কিন্তু আখেরাতে আপনার কাছে তারা থাকবে না, দূরে সরে যাবে। এই জন্য খারাপ বন্ধুত্ব থেকে দূরে সরে যেতে হবে। আর মনে রাখতে হবে যে আপনাকে বেশি বেশি করে এই জিকিরের মধ্যে থাকতে হবে, কোরআন এবং সুন্নাহ পড়ার মধ্যে। আর বেশি বেশি করে যে জায়গাতে আপনার ঈমান পরিপূর্ণ হয় সেই জায়গাতে আসতে হবে। এবং যে সমস্ত জায়গাতে বিশেষ করে যে সমস্ত এলাম, যে সমস্ত মিডিয়াগুলো আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এই মিডিয়াগুলো বন্ধ করে রাখতে হবে। অনেকে বলে থাকেন আমি বন্ধ করলে কি বন্ধ হবে কিনা? না, আমার পরিবার তো বন্ধ আছে, আমার সন্তান শুনতে বন্ধ আছে, আমি নিজে শুনবো না। আপনি বিশ্বাস করেন, অনেক সময় একটা খারাপ সংবাদ আপনার ঈমানকে দূরে সরিয়ে দেয়। এই জন্য এই সমস্ত খারাপ সংবাদের যে সমস্ত মাধ্যমগুলো আছে সেগুলো কখনো দেখবেন না, শুনবেন না। অনেক সময় এরা টক শো করে, ওই টক শোতে ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে, সেগুলোই আপনি শুনবেন না, সেগুলি দেখার সময় দরজা সেগুলি বন্ধ করে দিবেন, কারণ তারা ইসলামের বিরোধিতা করার জন্য নেমেছে। এরা ইসলামের বিজয় চায় না, ইসলামের বিজয় চাইলে তারা কখনো এটা করতে পারে না। এই জন্য এদের এই সমস্ত এই এলাম থেকে, এই সমস্ত মিডিয়া থেকে আমার এই দূরে থাকা উচিত, নইলে আমাদের ঈমান থাকবে না, ইস্তেকামত থাকবে না, দ্বীনের উপর থাকতে পারবো না। বেশি বেশি করে নিজেকে মুহাসাবা করতে হবে যে আমি কি আসলে আল্লাহ দ্বীনের উপর আছি কি না। এক সালাতের পর আরেক সালাতের পর চিন্তা করতে হবে যে আমি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের কথা মানতে পারছি কিনা। আর সর্বশেষ যেটা বলবো, এলেম তলব করতে হবে, বেশি বেশি করে এলেম তলব করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে কোরআনে কারীম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। এর বাইরে চলার অর্থই হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাওয়া। এই জন্য বেশি বেশি আলেমদের সান্নিধ্য অবলম্বন করতে হবে, যারা সত্যিকার দ্বীনের দিশা দিবে তাদের সাথে থাকতে হবে, তাদের কাছে জিজ্ঞাসা করে দ্বীন নিতে হবে। এর অন্যান্য কোনো তন্ত্র মন্ত্র থেকে, কোনো রকমের মানুষের দেয়া কোনো রকমের থিওরি থেকে, যে ফর্মুলা থেকে সরে এসে আল্লাহর দ্বীনের উপরে দৃঢ়পথ থাকতে হবে। আলা ওয়াসাল্লু আলা খাইরুল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সাল্লাল্লাহু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم أيدهم بتأييدك يا رحمن، اللهم أيدهم بتأييدك يا رحمن. আল্লাহ মুসলিমদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। আল্লাহ কাফের মুশরিক ফাসিক ফাজিরদের উপরে তুমি আমাদেরকে বিজয় দান করো আল্লাহ। আল্লাহর দ্বীনকে তুমি প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহর দ্বীনকে বোঝার তৌফিক তুমি দান করো আল্লাহ। যারা দ্বীনের বিরুদ্ধে তাড়ায় আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ যারা দ্বীনের পক্ষে থাকে তাদের তুমি সহযোগিতা করো আল্লাহ। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যারা নির্যাতিত হচ্ছে সবাইকে তুমি সহযোগিতা করো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও আল্লাহ। আমাদের যুবকদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ। আমাদের যুবকদেরকে তুমি দ্বীনের উপরে দৃঢ়পদ রাখো আল্লাহ। আল্লাহ আমাদের যুবতীদেরকে দ্বীনের উপর দৃঢ়পদ রাখো আল্লাহ। তাদেরকে দ্বীন মানার তৌফিক দান করো আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে দ্বীনের উপর বড় করো আল্লাহ। আল্লাহ বৃদ্ধদেরকে দ্বীনের উপরে তুমি মৃত্যু দান করো আল্লাহ। এবং আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ দান করো আল্লাহ। আল্লাহ আমাদের কিছু ভাই দোয়া চেয়েছেন, অসুস্থ আছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো শেফাকারী নাই, তুমি তাদেরকে শেফা দান করো আল্লাহ। আল্লাহ লা শেফা ইল্লা শেফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আমাদেরকে তুমি আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের যারা কবরে শুয়ে গেছে সবাইকে তুমি ক্ষমা
ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তোমার নেয়ামত দিয়ে ভর্তি করে দাও আল্লাহ। আল্লাহ জান্নাত থেকে তাদের ব্যবস্থাপনা করে দাও আল্লাহ। জাহান্নামের আযাব থেকে তাদেরকে তুমি মুক্তি দান করো আল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।